ছাপা হয়। আজকেও দেখলাম আর টিভি নিউজ, আজকেও দেখলাম লিখেছে পরিমণি আবারও প্রেমে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। মানে ওই বলতে যে একমুখ হয়ে গেছে আর কি। না মনে করছেন যে যাইনি বুঝে বলেনি, তা না, যাইনি বুঝেই বলি, একটু টেস্ট করলাম। 6 জন ভাই, 6 জন, বাড়িটাও হলো 6 শতক ভিটার উপরে। লেখাপড়া করেছেন, বড় হয়েছেন, কামিয়াবি দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এমপি হওয়ার আগে চেয়ারম্যান ছিলেন, জানেন না? চেয়ারম্যান থাকাকালীন তখন নদীপথে যাতায়াত ছিল, কপোতাক্ষ থেকে বাঁকড়া, জিকরগাছা থেকে বাঁকড়া কপোতাক্ষ দিয়ে যাতায়াত, মনে আছে না নাই? মুরব্বীদের মনে থাকতে পারে। আমিও আমার ছোট বোন, আমার মেজে বোনকে যখন বিবাহ, আমার বাবা বিবাহ দিয়েছিলেন, নদীপথে যাতায়াত ছিল, চৌগাছা থেকে মাসিলা ট্রলারে যেতে হতো, 4 টাকা করে ভাড়া নিত। ওই ট্রলারটা বন্ধ, যেখানে নামতে চাইতাম ঘাটে ঘাটে স্ট্যান্ড ছিল, তখন রাস্তা পাকা ছিল না, এই ট্রলারে যাতায়াত ছিল কপোতাক্ষ থেকে আপনার কোথায় বাঁকড়া যাতায়াত ছিল। আবু সাইদ যাচ্ছেন, রমজানের মাস, রমাদানের মাস, এই রমাদানের মাসে রাষ্ট্র কিছু খুরমা দেয় ইফতারির জন্য, আবার কিছু উপঢৌকন এই জাতীয় অনেক সময় রাষ্ট্র থেকে আসে, সৌদি আরব থেকে পাঠিয়ে দেয়, যারা গরিব তারা খা, তোরা তো গরিব, পান্তা ভাত খাইস, এরকম পাঠায় না? ওরা তো গরিব, আমরা গরিবের জন্য পাঠাই। ওগো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যারা দাঁড়ানো, এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আল্লাহর রাসূলের ভাষায় এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। ওগো আমার যুবকেরা দাঁড়িয়ে যারা আছেন, যদি এই জান্নাতের বাগানে বসেন, আজকের এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আজকের এই বসাটা আপনার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ হিসাবে আল্লাহ কবুল করে নিতে পারেন। আমার যুবকেরা, তরুণেরা, বসার জন্য বলবো, এখানে বসবেন, শুনবেন, যদি আমল করতে পারেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা 2 ভাই, কয় ভাই? আমি একটু মাদ্রাসায় মোটামুটি 2 ক্লাস পড়েছি, আর ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছি, ছাত্র সংগঠনের সাথে ছিলাম, মুরব্বী সংগঠনে 2014-তে শপথ নিয়েছি মালয়েশিয়াতে, এখানে অগ্রসর কর্মী এখন আপাতত। ভাইয়েরা আমার, কোরআন হাদিস নাড়াচাড়া করার কারণে, কোরআন হাদিসের পথে থাকার কারণে যশোরে এখন প্রোগ্রাম করার মতো সময় হয় না। আজকে এই মাহফিল করে কালকে ভুলাই, তারপরের দিন লালমনিরহাট, তারপরের দিন কুড়িগ্রাম, তারপরের দিন দিনাজপুর, তারপরের দিন আবার যশোর অঞ্চলে চুয়াডাঙ্গায় না ঝিনেদায়, খেয়াল নেই। ওগো আমার ভাইয়েরা, এটা কিসের সম্মানে? যদি কোরআন না বলতে পারতাম তাহলে এই স্টেজে কি বসাতেন? না, বসাতেন না। 2 কলম জানার কারণে আল্লাহ এই স্টেজে বসাইছেন। আমার যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, পথহারা হওয়া যাবে না, পথভ্রষ্ট হওয়া যাবে না। যদি আল্লাহর পথে আসতে পারেন, থাকতে পারেন, চলতে পারেন, আল্লাহ দুনিয়ার জীবনটা সুন্দর করে দিবেন, আর আখিরাতের জীবনটা মুক্তির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জীবনে আপনি রংঢং করে বেড়ান, দুনিয়ার জীবনে যদি আপনি অন্যায় করে বেড়ান, পাপাচার কদাচারের সাথে সম্পৃক্ততা থাকে, ভাইয়েরা আমার, পরকালের ময়দানে এগুলো অস্বীকার করতে পারবেন না। যদি বলেন আমি পীর সাহেব ছিলাম, জামাত ইসলামের কর্মী ছিলাম, আমার আল্লাহ ওই দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওই দিন আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের জবানটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওগো আমার যুবকেরা, এই হাত দিয়ে কতটা রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলো, এই হাত দিয়ে কার সাথে চ্যাটিং করো, ব্যাটিং করো, এই পা দিয়ে কার কাছে হেঁটে লাইলাতুল ফেব্রুয়ারি আসে না নাই? তুমি মোটর সাইকেলে গিয়ার দিয়ে চলে গেলে গদখালিতে লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার জন্য। ওই দিন কিন্তু হাত বলবে, হাত দিয়ে ফুল দিয়ে বলেছিল আই লাভ ইউ, ঠ্যাং বলবে হ্যাঁ, এরকম করে ভেঙে বসেছিল, কথা কয় না, সব বলে দেবে। ওগো আমার যুবকেরা, ওটা যেমন বলবে, আজকের এই মাহফিলে যারা আছেন
মাহফিলে যারা বসেছেন দাঁড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন এই হাত, চোখ, কান, নাক, মুখ তারাও বলবে, আল্লাহ তোমার এই বান্দা একদিন মাহফিলে ছিল, শীতের রাত দাঁড়িয়েছিল, বসেছিল, কোরআনের কথাগুলো শুনেছিল, পা বলবে কথা সত্য, আমার এই পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল, এই পায়ে হেঁটে অথবা বাইক চালিয়ে অথবা বাইসাইকেল চালিয়ে গিয়েছিল, চোখ বলবে হ্যাঁ আমিও সাক্ষ্য দিচ্ছি গো আল্লাহ, এই চোখ দিয়ে কবির বিন সামাদ, আজিজুর রহমান আরো যে বক্তাগুলো ছিল তাদের আলোচনাগুলো শুনেছিল, কান বলবে কথা সত্য, আমার কানেই তো শুনেছিল। ওই দিন হতে পারে এটাই আপনার নাজাতের ওসিলা। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আমি এখনো শুরু করিনি, শুরু করব। আমি মুহাদ্দিস আবু সাঈদ সাহেবের উদাহরণটা কেন দিচ্ছি, নেতার মতো নেতা কেন হতে হবে। মুহাদ্দিস আবু সাঈদ সাহেব চেয়ারম্যান, উনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। এই মানুষগুলোর কথা পত্রিকায় আসে না, এই মানুষগুলোর কথা মিডিয়ায় আসে না, এই মানুষগুলোর কথা পেপার পত্রিকায় ছাপা হয় না, বরং ছাপা হয়। আজকেও দেখলাম আর টিভি নিউজ, আজকেও দেখলাম লিখেছে পরিমণি আবারও প্রেমে পড়েছে, বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, মানে ওই বলতে যে একমুখ হয়ে গেছে আর কি। না মনে করছেন যে যাইনি বুঝে বলেনি, তা না, যাইনি বুঝেই বলি, একটু টেস্ট করলাম। কারণ মাঝে মাঝে পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমরা মাহফিল শেষ না করে চলে যাবো, কে কে হাত উঁচু করেন দেখেন, তাও ঝোঁক ঝোঁক মারছিল যে হাত উঁচু করবো না, আছে না নাই? ভালো করে শোনা লাগবে, যদি ভালো করে না শোনেন বিপদে পড়বেন। ভাইয়েরা আমার, আবু সাঈদ সাহেব চেয়ারম্যান থাকাকালীন খুরমা নিয়েছেন, জিকরগাছা থেকে যাচ্ছেন নদী পথে, নৌকায় উঠেছেন, ইফতারের সময় হয়ে গেছে, মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিয়ে দিয়েছেন। মুহাদ্দিস আবু সাঈদ ওই নদী থেকে গাঢ় করে পানি নিয়ে ইফতার খুললেন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার এটা পড়লে অনেকেই বলে বেদাত, কে আরবিতে একটু দোয়া করলাম তা বেদাত হইল কি করে? সব বেদাত, তা দাঁত কইনা কিছু করলেই বেদাত। আগে নারকেল হলি, প্রথম নারকেলটা মসজিদে দিত না, প্রথম লাউ, প্রথম ফসল, মুরগির বাচ্চা, শুনলাম যে এগুলো দিয়া নাকি বেদাত। মানে বেদাত বলতে বলতে এখন ইবাদতই বন্ধ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? মা বাবা মারা গেলে একটু দোয়া করতো, দোয়া করলি জান্নাতে যা খান না যাক সে আল্লাহ বুঝবে না, তা তুই বেদাত বলিস কেন? কথা কয় না, জান্নাতে গেল না গেল সে আল্লাহর দায়িত্ব, তোর এত অসুবিধে কেন? এইগুলো হইল শয়তানের পাকা দালাল। যখন সৌদি আরবে তাকে নাকি ধিনতা আধা ন্যাংটা হয়ে কাবার আদলে স্টেজ বানায়, তার সামনে শুয়ে গড়াগড়ি করে কনে কি আছে দেখাচ্ছে, তখন বেদাত বলে না। আমার দেশের মানুষ আমল করতে গেলি বেদাত।